ওকে, প্রথমে ওয়েব কন্টেনার প্রিভিউ করব। ইউআরএল দিয়ে কানেক্ট করব। ওয়েবসাইট কানেক্ট হয়েছে। আমরা এখন প্রোডাক্ট পেজে যাব, অ্যাড টু কার্ট পেজে যাব, ভিউ কার্ট পেজে যাব। আমি এখন একটা প্রোডাক্ট রিমুভ করব। তাহলে কি হইল? রিমুভ ফ্রম কার্ট। এই হলো আমার রিমুভ ফ্রম কার্ট। আমি এখন ইভেন্টটা ধরবো, কি ধরবো? রিমুভ ফ্রম কার্ট ধরবো। আমাদের ভেরিয়েবলের কাজ লাগবে। আপাতত ভেরিয়েবল লাগতেছে না নাকি? আপাতত ভেরিয়েবল লাগতেছে না, আপাতত ট্রিগারও লাগতেছে না, লাগতেছে কি? ট্যাগ। নিউতে যাব, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালাইটিক্স, GA4। আমাকে কি দিতে হবে? মেজারমেন্ট আইডি। আমরা এখান থেকে কি দিব? জি ট্যাগ। ওকে, ইভেন্ট কি হবে? রিমুভ ফ্রম কার্ট। ইভেন্ট প্যারামিটারগুলো কি হবে? প্রথমটা হবে আমাদের রিমুভ ইভেন্ট নেম। ইভেন্ট নেম, তারপরে কি হবে? ইভেন্ট আইডি, তারপরে কি হবে? এফপিপি, তারপরেরটাই হবে এফবিসি। এফবিসির পরে কি হবে? ফার্স্ট পার্টি কালেকশন। ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে কি হবে? কন্টেন্ট টাইপ, তারপরে কি হবে? কন্টেন্ট নেম, তারপরে কি হবে? কন্টেন্ট আইডি, আইডিস, তারপরে কি হবে? ভ্যালু কারেন্সি, ভ্যালু, তারপরে কি হবে? কারেন্সি। এটুকু শেষ। এখন আমাদের পর্ব কি? ইভেন্ট নেম কি হবে? রিমুভ ফ্রম কার্ট। তারপরে ইভেন্ট আইডি কি হবে? আমাদের ভেরিয়েবল হবে মেটা ইভেন্ট আইডি। এফপিপি কি হবে? এই হলো আমার এফপিপি। এফবিসি কি হবে? এই হলো এফবিসি। ফার্স্ট পার্টি কালেকশন কি হবে? ট্রু হবে নাকি? এই যে ট্রু। হ্যাঁ, ট্রু। কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট, তারপরে হবে কি? কন্টেন্ট নেম হবে কি? সিজিএস প্রোডাক্ট নেম। কন্টেন্ট আইডি কি হবে? সিজিএস প্রোডাক্ট আইডি। ভ্যালু কি হবে? ভ্যালু হবে টোটাল ভ্যালু। কারেন্সি হবে, কোথায় কারেন্সি? কারেন্সি। এখন আমার এদিক থেকে মোর সেটিংসে ই কমার্স ডাটাটাকে দিয়ে দিব অ্যানাবল করে। ট্রিগার থেকে কি করে দিব? রিমুভ ফ্রম কার্ট করে দিব। এটুকুর কাজ শেষ হয়ে গেলে আমি এখন কি করব? নাম দিব, উপরে নাম দেব এফবি এসএস রিমুভ ফ্রম কার্ট। রিমুভ ফ্রম কার্ট। রিমুভ ফ্রম কার্ট দিয়ে দিলাম সেভ। আমাদের ব্রাউজারে রিমুভ ফ্রম কার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? এটাকে সাবমিট করে দিব। পাবলিশ, কন্টিনিউ করে দিব।
আমাদের এখন কিসের কাজ? সার্ভার কন্টেনারের কাজ। এটাকে শেষ ওয়ার্কস্পেসে রেখে দিব, চলে যাব সার্ভার কন্টেনারে। কোথায় যাব? ট্যাগ। ট্যাগ থেকে আমাদের কনভার্সন এপিআইটাকে ওপেন করব। ওপেন করার পর আমি কি করব? ট্রিগারে রিমুভ ফ্রম কার্টটাকে অ্যাড করব। কোথায় করব? একদম লাস্টে। ভিউ কার্টের পর আমি কি দেব? একটা পাইপ দেওয়ার পর রিমুভ ফ্রম কার্ট দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এখন এটাকে সেভ করে দিব। এই দেখেন আমি পাইপ দিয়ে রিমুভ আন্ডারস্কোর ফ্রম কার্ট দিয়ে দিলাম। আমার এখানে অ্যাক্সেস টোকেন আর টেস্ট ইভেন্টের কোডটাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমি টেস্ট ইভেন্টের কোডটাকে নিব, ফেসবুক বিজনেস ইভেন্ট ম্যানেজার থেকে নিয়ে নিলাম। এই হলো আমার টেস্ট ইভেন্টের কোড, দিয়ে দিলাম পরিবর্তন করে। এখন নিব হলো সেটিংস থেকে অ্যাক্সেস টোকেন, এপিআই অ্যাক্সেস টোকেনটাকে নিয়ে জেনারেট অ্যাক্সেস টোকেন। ওকে, আইডি কপি করে চলে যাব এখানে, এটাকে রিপ্লেস করে দিয়ে দিলাম। এখন সেভ করে দিব। ওকে, এখন এটাকে সাবমিট করে দিব, পাবলিশ করে কন্টিনিউ করে দিব। এখন আমার কাজ দুইটাই শেষ। আমি টেস্ট ইভেন্টে ইউআরএলটা দিব, ওয়েবসাইটের ইউআরএলটাকে হ্যাঁ টেস্ট ইভেন্টে পেস্ট করে দিলাম। এখন আমি সার্ভার ব্রাউজার দুইটাকেই আগে সার্ভার প্রিভিউ করব। সার্ভার প্রিভিউ করা হয়ে গেলে নেটওয়ার্কের সমস্যা। আসছে, এখন আমি ওয়েব কন্টেনার প্রিভিউ করব। কন্টিনিউ। আমি এখন প্রোডাক্ট পেজে যাব, অ্যাড টু কার্ট পেজে যাব, ভিউ কার্ট পেজে যাব, রিমুভ ফ্রম কার্টে যাব। গেছি। আমি এখন সার্ভারে দেখি রিমুভ ফ্রম কার্ট আসছে না? আসছে। এইদিকে যদি আমি দেখি আমার এদিকেও রিমুভ ফ্রম কার্ট এফপিএস ইন্সপায়ার হয়েছে। এখন যদি আমি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারও আসতেছে। আসছে? ওকে, পারফেক্টলি ডান। ঠিক আছে, আমাদের সবগুলো পারফেক্টলি চলে আসছে। ওকে, সবাই রিমুভ ফ্রম কার্ট ক্লিয়ার।